যাকে তুমি এতদিন স্বামী ভেবে এসেছো সে তোমার স্বামীর বড় ভাই, তোমার স্বামী না। দুদিন পর আমার ফুফাতো ননদের বিয়ে। শ্বশুর শাশুড়ি সকালে চলে গেছে ফুফু শাশুড়ির বাসায়। আমার শাশুড়ির মেয়ে নেই, 2 ছেলে, বড় ছেলে অরুণ আর ছোট্ট ছেলে আকাশ। আমার নাম মেহরেশ। আমার একটা ছোট্ট বোন আছে, নাম মান্নাত। আমার বোন আমার থেকে 3 বছরের ছোট। শাশুড়ির বড় ছেলের সাথে 6 মাস আগে আমার বিয়ে হয়। বিয়ের দিনে আমার স্বামী আর তার ছোট ভাই কোনো একটা কাজের জন্য কানাডা চলে যায়। তারপর থেকে আজ পর্যন্ত আমার সাথে তার কোনো কথা হয়নি। বিয়েতে আমার এমনিতে মত ছিল না, বাবার জন্য বিয়ে করতে হয়েছে। এক প্রকার জোর করে বিয়ে দিয়ে দিয়েছে আমাকে। আমার হাজব্যান্ডকে আমি আগে থেকে চিনতাম, আমার বাবার বন্ধুর ছেলে। তাদের বাসায় বিয়ের আগে অনেকবার গিয়েছি। বিয়ের আগে আমার হাজব্যান্ডের সাথে আমার আর আমার বোনের সম্পর্ক ছিল ভাই বোনের মতো। তার বোন নেই, আমাদের ভাই নেই, কিন্তু বাবার আর শ্বশুর নাকি আমাদের বিয়ে ছোটবেলা থেকে ঠিক করে রেখেছিল। এই বিয়েতে অরুণ ভাইয়েরও মত ছিল না। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমিও কোনো খোঁজ নিইনি, আর অরুণ ভাইও নিজে থেকে কখনো খোঁজ নেয়নি আমার। আমি বিয়ের পর ওদের বাসা আসতে চাইনি, শ্বশুর শাশুড়ি জোর করে নিয়ে এসেছে। মাঝে মাঝে আব্বু আম্মুর সাথে দেখা করতে যাই। শ্বশুর শাশুড়িকে আমি মামুনি আর বাবাই বলি, বিয়ের আগেও এই নামে ডাকতাম তাদের। আমার একটা ফুফাতো বোন ছিল। আমার ফুফু আর ফুফা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন ফুফাতো বোন ইন্টারে পড়ে। ফুফু ফাফা মারা যাওয়ার পর রুষা আপু আমাদের বাসায় আমাদের সাথে থাকে। আমার বিয়ের পরের দিন থেকে আজ পর্যন্ত রুষা আপুর কোনো খোঁজ পাইনি আমরা কেউ। আপুর একটি চিঠি পেয়েছিলাম শুধু, সেখানে লেখা ছিল আপু একটা ছেলেকে ভালোবাসে আর তার সাথে পালিয়ে গেছে। কেউ আর খোঁজও নেয়নি আপুর। হঠাৎ কলিং বেলে আমার ভাবনার বিচ্ছেদ ঘটে। দরজা খুলে দেখি আকাশ দাঁড়িয়ে আছে। আকাশ ভেতরে ঢুকতে ঢুকতে বলে, আব্বু আম্মু কোথায় মেহু? বিয়ের আগে যেভাবে কথা বলতো এখনও সেভাবে কথা বলে। মামুনি বাবাই তো সকালে চলে গেছে ফুফুদের বাসায়। ও, তুমি যাওনি? যেতে চেয়েছিলাম, মামুনি বলল আপনি আসবেন তাই থেকে যেতে বলল। আকাশ ড্রয়িং রুমে সবাই বসতে বসতে বলল পানি দিতে। আমি পানি এনে দিলাম। গ্লাসের পানিটুকু এক নিঃশ্বাসে খেয়ে নিল। তারপর আমি বললাম আপনি এখন রেস্ট নিন একটু, বিকেলের দিকে দিয়ার ফুফু শাশুড়ির মেয়ে বাসায় যাওয়া যাবে। ঠিক আছে, এটা বলে সোজা উপরে সিঁড়ি বেয়ে ওর রুমের দিকে চলে গেল। আমার রুমে এসে বালকনিতে গিয়ে একটু দাঁড়ায়। এইটা অরুণ ভাইয়ের রুম না। এখানে আসার পর মামুনিদের রুমের পাশে রুমটা দিয়েছে আমাকে থাকতে। আমি ওই রুমেই থাকি। ড্রয়িং রুম থেকে দেখি আকাশ ভাই ডাকছে। আমি রুম থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলাম কি হয়েছে? খাবার দাও তো, খিদে পেয়েছে খুব। আপনি একটু বসুন, আমি নিয়ে আসছি। তারপর রান্নাঘর থেকে মামুনি সকালে রান্না করে রেখে যাওয়া খাবারগুলো নিয়ে আসলাম। ড্রয়িং রুমে সব খাবারগুলো রেখে বললাম নিন এখন খান। তুমি খেয়েছ? আমি ছোট্ট করে বললাম হুম। আকাশ খেতে শুরু করলো। আমি ড্রয়িং রুমে এসে টিভি দেখতে লাগলাম। কিছু সময় পর আকাশ খাওয়া শেষ করে আমার পাশেই বসলো। আমি একটু সরে বসলাম। আকাশও আমার দিকে আবার সরে বসলো। তারপর আমার ওনার এক সাইডে হাত বুলালো। আমি ওনাটা টান দিয়ে উঠে দাঁড়িয়ে পড়লাম। তারপর রাগী গলায় বললাম কি হচ্ছে? আপনি এইরকম আচরণ করছেন কেন? কি করলাম আমি চেঁচিয়ে বললাম ভুলে যাবেন না আমি আপনার বড় ভাইয়ের বউ, সম্পর্কে আপনার ভাবি হয়। আকাশও উঠে আমার সোজা দাঁড়ালো। তুমি যাকে এতদিন স্বামী ভেবে এসেছো সে তোমার স্বামীর বড় ভাই, তোমার স্বামী না। মানে কি ফাজলামি করছেন আপনি? তারপর আকাশ যেটা বলল সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কোনো ফাজলামি করছি না। তোমার বিয়ের অরুণের সাথে নয়, আমার সাথে হয়েছিল ওই দিন। মনে আছে ওই দিনের কথা? গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।